নিশ্চয়ই আসবে। কেন মনে হচ্ছে সরকার যেভাবে দুর্নীতিতে ছেয়ে গেছে, বিশেষ করে হচ্ছে আমি যে বেঙ্গলকে ছেড়ে গেছিলাম সে বেঙ্গল আর নেই। একটা চেঞ্জের দরকার। এর চেয়ে আর কি খারাপ হবে চেঞ্জ হলে? কারোর বাবার ক্ষমা আটকানোর ক্ষমতা থাকলে আটকে নিক। করবো, তোমার প্রচার কাজ চলছে, কি বুঝছেন মানুষের সারা? পশ্চিমবঙ্গে পরিবর্তন আসন্ন, তৃণমূল সরকারটা আর নেই। ৪ঠা মে ভারতীয় জনতা পার্টি সরকার পশ্চিমবঙ্গে হবে এবং রাজারহাট গোপালপুরে পদ্ম ফুটবে। আপনার বিপরীতে প্রার্থী হয়েছেন অদিতি মুন্সি, লড়াই কতটা কঠিন হবে বলে মনে করছেন? কে প্রার্থী হয়েছে? অদিতি মুন্সি। কে বলেছে আপনার অদিতি মুন্সি প্রার্থী? কোনো মুখোশের নাম কেন নেন? তিনি একটা মুখোশ মাত্র। আসল প্রার্থীও তার স্বামী, দুর্নীতির আসল মুখ। বেকার অদিতি দেবীকে ফাঁসাচ্ছেন কেন? দেখা যাচ্ছে এখানে তৃণমূলের হয়ে প্রচার করছেন ঝান্ডা হাতে নাইজেরিয়ানরা। হ্যাঁ, তৃণমূলকে নাইজেরিয়া থেকে লোক আনতে হচ্ছে আজকাল। এখানকার লোক তো নেই। নাইজেরিয়ানরা ভাষাটা বোঝে না। যে চালচোরগুলো আছে আর কিছু নাইজেরিয়ান আছে, এই তো ওদের সমর্থন। স্যার, অপরদিকে দেখা যাচ্ছে যে মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী বলছেন এরা যেমন ভোট স্লো করছে, কাউন্টিংও স্লো করবে, যে জায়গায় ওরা জিতছে সেই জায়গাটা আগে দেখাবে এবং রাতের দিকে দেখাবে হচ্ছে আমাদের জায়গাটা, যেখানে ওরা কেন্দ্রীয় বাহিনীরা ভয় দেখিয়ে দেবে এবং আমাদের লোকরা পালিয়ে যাবে। মুখ্যমন্ত্রী স্বপ্ন দেখেন কিনা আমি জানি না, মুখ্যমন্ত্রী কোন স্বপ্নে আছেন আমি তাও জানি না, কিন্তু উনি একজন বিদগ্ধ রাজনীতিবিদ। তো উনি বুঝতে পেরেছেন যে ওনার সময় হয়ে এসেছে, ওনার সময় শেষ, তাই এসকেপ রুট খুঁজছেন, ভুলভাল কথা বলছেন। উনি ইউনিফর্ম সিভিল কোড নিয়ে প্রশ্ন তুলছেন, বলছে আজ তোমরা মেজরিটি আছো তাই জন্য এইসব বিল পাশ করছো, তোমরা যখন ক্ষমতায় থাকবে না আমরা সব বিল বাতিল করে দেবো, তোমরা স্বেচ্ছাচারিতা করছো। কারোর বাবার ক্ষমা থাকলে করে নিক। 370 সরানোর কথা ছিল, সরেছে। ট্রিপল তালাক সরেছে, রাম মন্দির হয়েছে। তেমনই কনস্টিটিউশনাল ম্যান্ডেট, ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ দ্য স্টেট পলিসির মধ্যে পড়ে ইউনিফর্ম সিভিল কোড। দ্য স্টেট শ্যাল টেক এভরি এন্ডেভার টু ব্রিং ইউনিফর্ম সিভিল কোড। আমাদের সংবিধান বলে কথাটা। রাজ্যে বা সরকারের উচিত ইউনিফর্ম সিভিল কোড নিয়ে আসা। মুখ্যমন্ত্রী কি সংবিধান মানেন না? সাংবিধানিক ম্যান্ডেট মানেন না? ইউনিফর্ম সিভিল কোড হবে। কারোর বাবার ক্ষমা আটকানোর ক্ষমতা থাকলে আটকে নিক। উনি বলছেন বাইরে থেকে ভোটার এনে ফর্ম 6 জমা করা হচ্ছে, এইভাবে আসামেও ভোট হয়েছে, এভাবে বাংলাতেও ভোট হবে। আমি জানি না ওনার কি হয়েছে। ওনার আমি আবার বলছি, শারীরিক সুস্থতা কামনা করি। ওনার মাথা খারাপ হয়েছে, ওনাকে শুভনন্দন জানাই। রাজারহাট গোপালপুরের মানুষদের পালস কি বুঝছে? পালস এখন আমরা যেটা বুঝতে পারছি, বিভিন্ন মিটিং মিছিলেও তো আমরা রয়েছি, মানুষ কিন্তু পরিবর্তন চাইছে। আমরা দুদিন আগেই আমাদের ওয়াল পেন্টিং চলছিল, দেয়াল লেখা হচ্ছিল, বিভিন্ন লোক একই কথা বলছে, যারা পাশ দিয়ে যাচ্ছে সবাই বলছে পরিবর্তন এবার করতেই হবে, যে করে আমাদের পরিবর্তন চাই। মানুষ চাইছে এবার পরিবর্তন। তৃণমূলের কাছ থেকে, তৃণমূলের এই সমাজ ব্যবস্থা, এদের প্রশাসনিক ব্যবস্থা, চাকরি বাকরির যা অবস্থা চলছে সবাই জানে। মানুষ চাইছে পরিত্রাণ। তো এবারে যে নির্বাচন হবে, এটা হবে তৃণমূলের বিসর্জন। এখানে একদিকে তৃণমূল থেকে প্রার্থী হয়েছেন অদিতি মুন্সি, যিনি একজন পরিচিত মুখ, একজন সেলিব্রিটি বলতে গেলে। অপরদিকে দেখা যাচ্ছে যে বিজেপির প্রার্থী তরুণজ্যোতি তিওয়ারি। লড়াইটা কেমন হতে পারে বলে মনে হয়? দেখুন, অদিতি মুন্সি বেসিক্যালি উনি তো সিঙ্গার, তো ওনাকে আমরা ঠিক এইভাবে কোনো মানুষের স্বার্থে কাজের জন্য আমরা তাকে দেখি না। তার পরিবর্তে অন্য লোক কাজ করে, আমি তার নাম বলতে যাব না, সবাই তাকে চেনেন। তার হাজবেন্ড সেই যেটুকুনি করে, যা করে তারই প্রভাব প্রতিপত্তি দেখি আমরা। তরুণজ্যোতি তিওয়ারি একজন শিক্ষিত মানুষ, উনি হাইকোর্টের এমপ্যানেল লয়ার এবং ওনার শিক্ষা দীক্ষার যা দাম এবং ওনার যা কালচার, সেই অনুপাতে আমরা সবাই চাইছি উনি আসুক। উনি সমাজের কল্যাণ, কারণ একজন এমএলএ এমপির কাজ হচ্ছে সমাজের জন্য কাজ করা, নিজের জন্য নয়। তো আমরা চাই সে আসুক এবং তার উইন আমরা সবসময় দেখতে চাই। কি কি কাজ আশা করছেন ওনার থেকে? অবশ্যই কাজ তো প্রচুর আছে এখানে। সিন্ডিকেট রাজ, যেটা একটা খুবই বাজেভাবে বিস্তৃত হয়ে রয়েছে পুরো আমাদের এই রাজারহাট গোপালপুর। আমি এই সামনেই থাকি, তো এখানে সবসময় দেখি ছোট ছোট জমিতে
একটা 7তলা 8তলা 10তলা বিল্ডিং করে ফেলছে। তো সেগুলোর চেঞ্জ হওয়া দরকার, ন্যায্যভাবে কাজ হোক। রাস্তাঘাট খুব খারাপ, আপনি সামনেই দেখবেন যে এই এতদিন ধরে রাস্তাটা এই ধুলো হয়ে পড়ে রয়েছে, জল জমছে। এখানে ডেঙ্গু সবচেয়ে বড় সমস্যা। আমার নিজের ডেঙ্গু হয়েছে একবার, আমার মেয়ের 2বার ডেঙ্গু হয়েছে, খুব খারাপ অবস্থা ছিল। তো ডেঙ্গু সাউথ দমদম মিউনিসিপ্যালিটির সবচেয়ে বড় ইস্যু, দ্যাট হ্যাজ টু বি রেকটিফাইড, দ্যাট হ্যাজ টু বি যে করে হোক এটাকে বন্ধ করতে হবে। কাজ অনেক আছে এখানে করার, এবং তরুণজ্যোতিতে আমরা আশা করছি এবং আমরা জানি উনি আসলে অবশ্যই এর ডেভেলপমেন্ট করবে। মনে হচ্ছে এবারে নির্বাচনে পরিবর্তন হবে? হওয়া তো উচিত, মনে তো হয়। কি চাইছেন আপনারা, কেন দরকার পরিবর্তনটা? আর কি, কোনো রকম তো আইন কানুন কোনো কিছু তো নেই, কাজেই সেই জন্যই এর দরকার। আর যা পরিস্থিতি যা হয়ে রয়েছে সেটা তো আর বলার মতন অবস্থায় নেই। কাজে একটা চেঞ্জ কি হবে, এর চেয়ে খারাপ তো আর হবে না, যা আছে তাই আছে। চেঞ্জ হলে, এর চেয়ে খারাপ হলে দেখা যাবে, তখন একটা চেঞ্জের দরকার। এর চেয়ে আর কি খারাপ হবে চেঞ্জ হলে? কি কি আশা করছেন? আশা মেন জিনিসটা করছি তো, এখানে হলে যদি পড়াশুনোর ব্যাপারটা, লেখাপড়াটা, সেটা যদি হয়, এডুকেশন সিস্টেমটা ঠিক হোক। এগুলো তো শেষ হয়ে গেছে, কাজেই আর চাকরি বাকরি সেসব তো কিছু নেই এখানে। কাজে কি আছে সেটাই তো বলবার, জিজ্ঞেস করবার। যে আমি আগে এখানে ছিলাম না, আমি 2070-এর পর থেকে আমি এখানে 2012-তে এসেছি। আর 1970-এ আমি চলে গেছিলাম, ইউপিতে ছিলাম আমি। কিন্তু আমি যে বেঙ্গলকে ছেড়ে গেছিলাম সে বেঙ্গল আর নেই। কি কি পার্থক্য বুঝতে পারেন আপনি? অনেক বলে শেষ করা যাবে না। আপনারা চাইছেন যে বাংলায় পরিবর্তন আসবে? নিশ্চয়ই পরিবর্তন হওয়া দরকার। কি মনে হচ্ছে দিদি, এবারে পরিবর্তন আসবে? নিশ্চয়ই আসবে। কেন মনে হচ্ছে, সরকার যেভাবে দুর্নীতিতে ছেয়ে গেছে, বিশেষ করে হচ্ছে স্বাস্থ্য, শিক্ষা, নারী নিরাপত্তা, এগুলি আমাদের খুব দরকার। এগুলি একদম তৃণমূল সরকার এখনো ভাবে পাচ্ছি না আমরা। কিন্তু দিদি তো লক্ষ্মী ভান্ডার দিচ্ছে, যুবকদের যুবসাথী দিচ্ছে, এমনকি লক্ষ্মীর ভান্ডারের যে টাকা সেটাও তো বাড়িয়েছে। একটা কথা বলুন তো, আমাদের ঘরে একটা যুবসাথীর ছেলে যদি থাকে, সে 1,500 টাকা যদি পায়, হ্যাঁ, কোনো মেয়ে দেবে? ওকে বেকার থাকলে কোনো মেয়ের ছেলের বিয়ে হবে যে ওর 1,500 টাকা ভাত যুবসাথী পাচ্ছে, আমি সেই ঘরে একটা মেয়ে দেবো? তাকে দেবে কি? দেবে না। লক্ষ্মীর ভান্ডার যেটা পাচ্ছে, আমাদেরও তো বলা হচ্ছে যে অন্নপূর্ণা ভান্ডারকে 3,000, লক্ষ্মী আর অন্নপূর্ণা দুজনে মেয়েতে আমরা দেবো 3,000 টাকা। এটা আরো আমাদের মানে তরুণদের প্রতিশ্রুতি দিচ্ছে আমাদের মোদী সরকারের প্রতিশ্রুতি এটা। কিন্তু মমতা ব্যানার্জি তো বলছে যে ব্যবসা করার জন্য, ছোট ছোট ব্যবসা করলেও লাভ হয়, ঘুগনি বানাতে বলছে। চপ শিল্প চলছে তো, হ্যাঁ, কি বলবো সেটা। এটা আমাদের শিক্ষিত, আমাদের ছেলে, আমার নিজের ছেলেই বেকার বসে আছে। তারা কি রাস্তায় বসে চপ শিল্প করবে বলুন? পড়াশোনা করে ঘরে বসে আছে। আমাদের মেয়েরা কি করবে, মায়েরা কি করবে? তাদের কি বলবে যে যে ঘুগনি বেচ গিয়ে? বলুন তো সেটা কেউ চায়? থ্যাংক ইউ। কি মনে হচ্ছে দিদি, এখানে পরিবর্তন আসবে? এবার তো অবশ্যই পরিবর্তন আসবে, কেন দিদি তো চলেই গেছে। এবারে আমাদের বিজেপি আসছে, কেননা টিএমসি চলে গেছে, আর থাকবে না, ধূলিসাৎ হয়ে গেছে, আর বিজেপি এসে গেছে। তাই আমরা এখন থেকেই যত মোদিজির কেন্দ্রের যত প্রকল্প আছে, সব প্রকল্প আমরা জুন মাস থেকে দেওয়া শুরু করব। একদম আর কোনো কথাই নেই। কাজেই দিদিকে আমরা টাটা বাই বাই করে দিই, কারণ এর দুর্নীতি নিয়ে না থাকতে পারছি না। ওর এত সুন্দর মিষ্টি মিষ্টি কথা বলে, তারপর দেখো ও তো একটু বেশি জানে সব কিছুই। তিনাকে কি বলা হয়, তিনি একজন অভিনেত্রী। লাস্ট টাইম তিনি কি করেছিলেন, হারবেন বলে তিনি চট করে তোমার ওই হুইল চেয়ারে বসে গেলেন পায়ের দোষটা দিয়ে, তারপরেই কিন্তু ওনার সেই পায়ের ব্যান্ডেজটা খুলে গেল। তো উনি তো অভিনেত্রী, 1 নম্বরের অভিনেত্রী। উত্তম কুমার ওনার কাছে ফেল মারবে।
প্রথমে সিএম নিউজ মিডিয়া আপনাকে স্বাগত জানাই। প্রথমেই যেটা জিজ্ঞাসা করব, এই জোড়াসাঁকোর মানুষদের পালস কি বুঝছেন, কি চাইছে এখানকার মানুষ? দেখুন, আমি তো যা সারা পাচ্ছি রোজ গিয়ে পার ডে ডোর টু ডোরে মানুষের যা আশীর্বাদ, যা সারা পাচ্ছি, ওতে তো পালস উড়ে যাচ্ছে একদম টিএমসির। নিশ্চিতভাবে যে 4 তারিখে বেরোবে, ওতে রেজাল্ট যখন বেরোবে, ডবল ইঞ্জিন সরকার আসবে, ওতে প্রথম পদ্মই জোড়াসাঁকোর যাবে। একদিকে ভারতীয় জনতা পার্টি থেকে প্রার্থী হয়েছেন আপনি, অপরদিকে তৃণমূলের প্রার্থী হয়েছেন বিজয় উপাধ্যায়। লড়াইটা কতটা কঠিন হবে বলে আপনার মনে হয়? দেখুন, বিজয়ের লড়াই নেই। সবাই বলে বিজয় বিজয়, 4-5টা বিজয় আছে, যা দেখলাম শুনলাম। তা লড়াইটা আছে যে এই 15 বছরে মানুষ এর ক্ষোভ যেরম হয়েছে, মানুষ ঠগা গেছে যত, আমি কি বলবো, আমি অভয়ার মনে করাবো, কয়লা চুরির মনে করাবো, বালি চুরির মনে করাবো, কি চাকরি চুরির মনে করাবো। চুরি হয়েছে। তা মানুষ এইবার পরিবর্তন আনতে চাইছে, আর এইবার বাংলার সঠিক পরিবর্তন আসবে, যাতে বাংলার অস্মিতার রক্ষা করা যায়। আচ্ছা, তাহলে মাননীয় বিজয় ওঝা বিজয়ী হয়ে যাওয়ার পর জোড়াসাঁকোর মানুষদের জন্য কি কি পদক্ষেপ নেবেন বলে মনে হয়? এটা ঠিকই বললেন। আমি এই জোড়াসাঁকো অঞ্চলের 23 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। মোটামুটি 8টা ওয়ার্ড এইখানে বড় ফোরে আসে। তা আমি এইখানকার সমস্যা চিনি, যখন কথা হয় সমস্যা চিনি। এইখানে জল জমাবের কথা আছে, সব কিছু আছে। আমার বলার আছে, যেরকম আমিও তো একটা কাউন্সিলর 15 বছর ধরে, বীণা দেবী পুরোহিত 6 টার্মের কাউন্সিলর। আমরা এমএলএ থেকে কোনো আজ পর্যন্ত সাহায্য পাইনি। আমি 23 নম্বর ওয়ার্ডের বলতে পারি যে 15 বছরের মধ্যে এমএলএ এমপি আমাদেরকে কি দিয়েছে। এমএলএ এমপির মানে হচ্ছে কোনো বড় কাজ করতে গিয়ে বড় টাকা লাগে, ওটা এমএলএ এমপি ফান্ডে দেওয়া। হ্যাঁ, দেখেছি এইখানে ফান্ড কাকে দেওয়া হয়েছে, ওই যে রোড সাইডে ভালু, ছাগল, হিরণ এই বসাবার। জোড়াসাঁকোতে অনেক কাজ আছে, যে কাজ করে জোড়াসাঁকোকে আমরা একটা জায়গায় নিয়ে আসতে পারি, এই সংকল্প নিয়ে আমরা যাচ্ছি। স্যার, একটু অন্য প্রসঙ্গে আসি। এসএসসি কাণ্ডের যে মূল অভিযুক্ত পার্থ চট্টোপাধ্যায়, তার বাড়িতে আজকে সকাল থেকে ইডি তল্লাশি চালাচ্ছে। তাহলে নির্বাচনের আগে কি নতুন কোনো সত্য উদ্ঘাটন হতে পারে? আমি ইডির কথা কি করে বলবো? আমি তো নেতা আছি বিজেপির। ভারতীয় জনতা পার্টি তল্লাশি চালাচ্ছে না, ইডি চালাচ্ছে। ইডি কেন যায়? সিবিআই কেন যায়? আর চুরিও করবে আর তারপরে ইডি আর সিবিআই আসবে না, এটা হতে পারে? স্যার, এখনো পর্যন্ত প্রায় 90 লক্ষ নাম বাদ গেছে। কি মনে হচ্ছে নির্বাচনে কতটা প্রভাব পড়বে বলে মনে হয়? সারা ভারতে এসআইআর হয়েছে, শুধু বাংলায় তো হয়নি। আর বাংলা থেকে অনেক বেশি নাম অন্য জায়গাও গেছে, কোথাও অসুবিধা নেই। যেখানে এই এসআইআর এ কি আছে, এএসডিডি ভোট, যারা অ্যাবসেন্ট, যারা শিফটেড, যারা ডেথ, যারা ডিলিটেড, যারা ডুপ্লিকেট, ওদের নাম বাদ গেছে। তো ওতে অসুবিধা কি আছে? কিন্তু পশ্চিমবাংলায় এটা অসুবিধা আছে, কেন ভুয়ো ভোট আর পড়বে না। যে এইখানে ইলেকশনের মধ্যে আমরা যখন তর্পণ করি বা যখন শ্রাদ্ধ পক্ষে আমাদের যারা চলে গেছে, আমাদের সাথ ছেড়ে ওদেরকে ডাকি আমরা, কিন্তু পশ্চিমবাংলা ইলেকশনে ওরা ভোট দিতে আসে, এইবার আসবে না। অভিষেক ব্যানার্জি বলছে পেটি ফর্মসি স্টোর করা হচ্ছে অফিসে, এরা বাইরে থেকে লোক এনে বাংলায় ভোট করানোর চেষ্টা করছে, যেভাবে আসামে করেছে। তো ওনার যত অত জানা আছে, তাহলে কার ফর্ম আছে, কি আছে, নামটাও পড়ে নেন, কার বাদ গেছে। এইখানে এসআইআর এর বিরোধিতা করার পর বিএলওদের সঙ্গে নিয়ে যা আতঙ্ক করেছে, এই জুডিশিয়ালিতে বোঝা যাচ্ছে। আমরা তো দেখেছি যারা ইনকোয়ারি করতে গেছে ওদের প্রাণের রক্ষা মানে কিরকম হয়েছে। তা এই অবস্থার মধ্যে এখানে কি মানে ইলেকশন কমিশন চুপচাপ তো বসে থাকবে না, ওর কাজ আছে, ও করছে। অপরদিকে দেখা যাচ্ছে যে মুখ্যমন্ত্রী তিনি মঞ্চ থেকে বলছেন যে বিজেপি হচ্ছে বসন্তের কোকিলের মতন, তারা কুহু কুহু করে ডাকবে এবং নির্বাচনের পর চলে যাবে। মুখ্যমন্ত্রী এখন যা কিছু বলতে পারে। হ্যাঁ, মুখ্যমন্ত্রী ওই কথা মনে আছে
যেরম হায়দ্রাবাদের ওএসি ভাই বলেছিল যে 15 মিনিট পুলিশ সরিয়ে নাও তাহলে দেখো, আর আমাদের মুখ্যমন্ত্রী আরো টাইম কম করে দিল, বললো 5 মিনিট যদি আমি চোখ বন্ধ করে নিই তাহলে একটা সম্প্রদায় 12টা থেকে 13টা বাজিয়ে দেবে। যা বলতে পারেন উনি, তো মানুষ দেখছে, মানুষ শুনছে, মানুষ ফয়সলা নেবে 4 তারিখে। দেখা যাচ্ছে তিনি সাধারণ মানুষদের নানা উস্কানিমূলক কথা বলছেন, বলছেন যে বাইরে থেকে সিআরপিএফ আসবে এবং তারা আপনাদের ধরে মারবে, আপনারা প্রয়োজনে তৈরি থাকুন। মা বোনেদের বলছে যে ঝাড়ু নিয়ে আপনারা প্রস্তুত থাকুন। এরকম উস্কানি দিচ্ছেন কেন? উনি কি তাহলে ভয় পেয়ে গেছেন কোথাও না কোথাও? দেখুন, উস্কানি আজকে সেনার বিরুদ্ধে, আধার বাহিনী সেনার বিরুদ্ধে এরম বলা উচিত না। আর উনি উস্কানি তো শুধু এইটা দিচ্ছে না, পাবলিককে প্রভোগ করছে যে হ্যাঁ কিছু করো কিছু করো। এই সিস্টেমের জন্য এটা এই পুরো ইলেকশন কমিশনের নজরে আনা হয়েছে যে কি রকম ওখানে উস্কানি, সুপ্রিম কোর্টেও এটা কথা হয়েছে। তা ওর উপরে আমি কি আর বলবো, যে ওনার যা করণীয় আছে করুন। আমাদের স্টেট প্রেসিডেন্ট শ্রমিক দা কি বললেন, ইডি সরিয়ে দিন, সিবিআই সরিয়ে দিন, সব কিছু সরিয়ে দিন, তাও 4 তারিখে টিএমসি সরকারের বিসর্জন আছে নিশ্চিত। আর 4 তারিখে ডবল ইঞ্জিন সরকার পশ্চিমবাংলায় আসছে। দেখা যাচ্ছে যে নির্বাচন কমিশনার ডিজিপি কে নির্দেশ দিয়েছেন যে এলাকার 10 জন দাগীকে চিহ্নিত করতে এবং তাদের হেফাজতে রাখতে, একটি শান্তিপূর্ণ ভোট করানোর জন্য। এভাবে কি তাহলে একটা শান্তিপূর্ণ হিংসাবিহীন ভোট করানো সম্ভব হতে পারে? আমি কি করে বলবো, আমরা তো 10টা কর্মী প্রত্যেকটা বুথে আমরা সংকলন করছি। এখন পুলিশ ক্রিমিনালদেরকে সংকলন করে দেবে, আমি কি করে বলবো? ইলেকশন কমিশনের যা নির্দেশ আছে ওরা করবে। ইলেকশন কমিশন ভয় মুক্ত নিরপেক্ষ ইলেকশন করাবার জন্য বাধ্য, এবং ওনার এটাই সংকল্প। করান, যার যার ভোট আছে ও ভোট দেবে, যে জিতবে ওই শাসন করবে। পাবলিকের নব বোঝা যাচ্ছে, পাবলিকের উৎসাহ বোঝা যাচ্ছে, নাগরিকদের উৎসাহ বোঝা যাচ্ছে যে 4 তারিখে ডবল ইঞ্জিন সরকার আসছে, পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার। মানুষের কণ্ঠে কণ্ঠে এটা বেরোচ্ছে।